নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। এখন তো গরম অনেক কম, চারিদিকে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা। তো সকাল সকাল উঠে গেছি, উঠতে কিছুতেই ইচ্ছা করছিল না ঘুম থেকে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, কিন্তু উঠতেই হবে কারণ অভির জন্য লাঞ্চ বানাতে হবে, রেডি করতে হবে। তো আমি এখন চলে এসেছি কিচেনে, আগেই বানাচ্ছি একটা উচ্ছে চচ্চড়ি। তার জন্য বড়িটা ভেজে নিয়েছি আর এদিকে পাঁচফোড়ন দিয়ে তার মধ্যে সব সবজি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি নুন দিয়ে। রান্না করতে করতে একটু নিজের জন্য কিছু ভাবতে হবে ভেবে একটু কালকের থেকে একটু চিয়া সিড ভেজানো শুরু করেছি, সেটা আজকে সকালবেলা এখন খালি পেটে খেয়ে নিচ্ছি। জানি না আদৌ কন্টিনিউ কতদিন করতে পারবো, কিন্তু মনে হলো না একটু দরকার আছে, তাই চালু করলাম, দেখা যাক কি হয়। তো এখানে এরকম বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে একটু গরম চা না খেলে কাজকর্মেও এনার্জি হবে না বলে একটু চা নিয়েও বসে পড়েছি। ফ্রিজ থেকে অনেক আগে মাছগুলো বের করে রেখেছিলাম, কারণ বরফ ছাড়তে আজকে অনেক সময় লাগবে, যে বুঝতেই পেরেছি ওয়েদারটা এরকম বলে। তো এখানে পাবদা মাছগুলোকে আমি ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, ওদিকে তেলটাও বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আগে মাছগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে আর আমি এখানে মাছগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। যেহেতু মাছগুলো একটু বড় বড়, তাই একসাথে দুটো ভাজা যাচ্ছে না, সেই জন্য আরও একটু দেরিও হচ্ছে, তাই জন্য তাড়াহুড়ো লেগে গেছে। আর মাছ ভেজে রান্না করতে দেখবে একটু সময় বেশিই লাগে। সকালবেলা এই কাজগুলো থাকলে না একটু চিন্তাই হয়, মনে হয় না না আজকে আরও একটু তাড়াতাড়ি করে উঠি, না হলে হয়তো সময়ের মধ্যে রেডি করতে পারবো না। আসলে ট্রেন ধরার ব্যাপার থাকে, তো তাই সময়টা খুব সেইভাবেই বেরোতে হয় বাড়ি থেকে। এদিকে উচ্ছে চচ্চড়িটাও রেডি হয়ে গেছে। আর একদিকে আমি সর্ষে পোস্ত আর টমেটো ভালোভাবে গ্রেট করে মিক্সিতে ভালোভাবে গ্রাইন্ড করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তো আমার এদিকে পাবদা মাছের ঝালও রেডি হয়ে গেছে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষে পোস্ত টমেটো দিয়ে। এখানে অভির লাঞ্চটা রেডি করে দিয়েছি, ও এখানে গুছিয়েও নিচ্ছে। দেখো আমরা তো ঘরে থাকবো, সারাদিন ধরে কাজকর্ম করলেও অসুবিধা নেই, কিন্তু এই যে অভি বা যারা প্রত্যেক দিনই বেরোয়, এই বৃষ্টিটা হলে তাদের জন্য খুবই অসুবিধা। কন্টিনিউ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টির অপেক্ষায় তো থাকলে হবে না, থামার অপেক্ষায়। সেই জন্য ও রওনা দিয়ে দিল আর আমি এদিকে বেড কভারগুলো আজকে চেঞ্জ করে নিলাম। সমস্ত কাজ হয়ে গেছে, আমাদের লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো মেয়ের ইচ্ছা, ও আজকে বানাবে রায়তা, তাই দইটা আগে থেকেই একটু বের করে রাখা হয়েছিল, তাই এখন রায়তা বানাবে। তো ও যখন কিছু বানাতে আসে ওকে ছেড়ে দিই ঠিকই, কিন্তু আমি সামনে দাঁড়িয়েই থাকি। মনে হয় যেন কাচের বাটি এক্ষুনি একটা উল্টে দিলেই ব্যাস, এক্ষুনি আরও কাজও বেড়ে যাবে, আর তারপরে ভাঙা চোরা হ্যানা ত্যানা কত কিছু হবে। তবে ও করতে খুবই আগ্রহ, ওর এই সমস্ত কাজ আমাকে যেহেতু দেখে, তাই ও ছোটোবেলা থেকেই এই কাজগুলো করার জন্য ওর দেখি খুবই উৎসাহ। তো করছে যখন করুক, আমি একটু সামনে দাঁড়িয়ে থাকি, তো ও একটু আনন্দ পায় আর এদিকে ওর কাজটা শেখাও হয়। যাই হোক, এইভাবেই এখন আমরা একটু রায়তা বানিয়ে সবাই মিলে বসে বসে খাবো। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন এবার একটু রেস্ট নেব, তারপর আবার বিকালের কাজ সম্পূর্ণ বাকি আছে, সেগুলো আবার বিকালের দিকে যেমন হয় তেমনই করা হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, এখন মেয়েকে একটু টিফিন দেব। ও আজকে বললো একটু সুপি ম্যাগি করে দাও, তাই একটু ঝোল ঝোল করে ওকে একটু ম্যাগি করে দেব। তো ও ম্যাগিটা খেয়ে পড়তে বসবে। এর মধ্যেই অভি আবার ফোন করলো যে একটু রেডি হয়ে থাকতে, একটু বেরোবে। কোথায় যাবে সেটা বললো না, কিন্তু বললো যে না আমাকেও যেতে হবে ওর সাথে। তো দেখা যাক ও কোথায় নিয়ে যায়। আর এদিকে এই বৃষ্টি, তার মধ্যে আবার ও কোথায় নিয়ে যাবে, কোথায় প্রোগ্রাম করবে জানি না। তো যাই হোক, ও ফোন করে বলেছে বলে আমি এদিকে তাড়াতাড়ি করে ডিনারটাও বানিয়ে নিচ্ছি। ঘুগনির মটরটা আগেই প্রেশার কুক করে নিয়েছিলাম, এখন এবার আমি ঘুগনিটা বানিয়ে নিচ্ছি, তাহলে এই লাঞ্চটা রেডি হয়ে যাবে। এর সাথে একটু রুটি বানিয়ে নেব। আর যদি রুটি সময়ের মধ্যে না হয়, তো অনেক দিন থেকেই বলছিল যে একটু ঘুগনি দিয়ে পাউরুটি খাবে, তো আসার সময় একটু ব্রেড কিনে নিয়ে চলে আসবো, তাহলে আজকে আর কোনো কিছু বানাতে হবে না। এদিকে আমি চাটাও বসিয়ে দিয়েছি। ও বাড়ি এসে গেছে, কারণ ও তাড়াহুড়ো করে, যেহেতু বৃষ্টির রাত, তাই ও বলছে একটু তাড়াতাড়ি করেই বেরো, না হলে আবার অসুবিধা হবে বাড়ি ফিরতে। তো জানি না কোথায় যাবে, তো আমি তাড়াতাড়ি করে চাটাও বানিয়ে নিচ্ছি। আমাকে কিছুতেই বলছে না যে কোথায় নিয়ে যাবে, তো আমি বললাম যে বলো কোথায় যাব, দূরে না কাছে। রান্না বান্না সব কমপ্লিট করে রাখলাম রাত্রে, এখন আমি আর রবি একটু বেরোচ্ছি। দেখো এদিকে আমাকে নিয়ে চলে এসেছে সোজা ফোনের শোরুমে।
আমাকে বলেও নি যে ফোন কিনতে আসবো। আমি তো পুরো অবাক হয়ে গেছি যে আজকে ফোন কেনার তো কোনো প্ল্যানিং ছিল না। আমার ফোনটা আসলে বেশ কিছুদিন ধরেই খুব ডিস্টার্ব করছিল। ও বার্থডের সময় বলেছিল একটা ফোন নিতে, তো আমি বললাম যে ঠিক আছে এখন চলছে চলুক পরে নেব। তো আমি যেহেতু আসবো না এক্ষুনি বললেই, তাই জন্য ও আমাকে পুরো সারপ্রাইজ দিয়ে দিল, একদম চলে এসেছে পুরো ফোনের দোকানে। তো আমি মনে মনে তো খুশিই হলাম, কিন্তু ভাবলাম ফোনটা চলছে যখন চলুক, আর কিছুদিন পরে কিনবো। তো ও বললো না এরকমভাবে তো হয় না, মাঝে মাঝেই ডিস্টার্ব করে, আমি ব্লগ ঠিক মতো আপডেট করতে পারি না, স্টোরেজটাও একটু কম। তো ও বললো আগে ফোনটা কিনেই নাও। এইমাত্র এলাম আমরা ফোন কিনে, আজকে আর দেখাচ্ছি না, কালকে দেখাবো নেক্সট ব্লগে। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো লাগলে একটা লাইক করো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করো। আসি তাহলে, টাটা, গুড নাইট। এসেছে আসলে জল খাওয়া না করে।